আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সঞ্জিদা তারেক ননবিদেশি রান্নাঘর থেকে। ননবিদেশি রান্নাঘরের মূল উদ্দেশ্য দেশীয় রান্নাকে আপনাদের সামনে তুলে ধরা। আমরা আজকে দেখাবো আপনাদেরকে একটা নতুন রেসিপি। ইচ্ছা করলে এই রেসিপিটি আপনারা আপনাদের ইফতারিতে রাখতে পারেন। এটা অ্যাকচুয়ালি ঝাল পিঠা। এখানে আমরা 250 গ্রামের মতো পোলার চাল নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এখানে আমি আমার হাতে 2 মুষ্টি মসুরির ডাল নিয়েছি, এটিও ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আধা ঘন্টা ভিজিয়ে রাখব। এবার আমি যে চাউলটি আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সেটি একসাথে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর পর এটা আমি পেস্ট তৈরি করার জন্য ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য এখানে আমি 2 কাপ পানি অ্যাড করব। খেয়াল রাখবেন ইচ্ছে যেন বেশি পাতলা না হয়। এবার আমরা 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, চায়ের কাপের 1 কাপ ধনেপাতা কুচি নিয়েছি। আমি এখানে 8-10টা মরিচ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারেন। এবার আমরা এগুলাকে হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখানে একটা পরিষ্কার বল নিয়েছি, বলটিতে আমরা পেস্ট ঢেলে দিব। এবার আমরা পেস্টটিতে 1 চামচ হলুদ দিব, 4 চামচের 1 চামচ লবণ দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব, 1 চামচ রসুন বাটা দিব, 1 চামচ আদা বাটা দিব, 1 চামচ জিরা বাটা দিব। এবার আমরা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে মাখানো উপকরণটি ঢেলে দিব। এবার আমরা সব উপকরণ একসাথে মিক্সড করব। সর্বশেষ আমরা একটা ডিম দিয়ে পেস্টটি ভালো করে আরেকবার মাখাবো। আপনি ইচ্ছা করলে এখানে ডিম নাও দিতে পারেন। আমি আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে ডিমটি অ্যাড করেছি। সাংসারিক মহিলারা একটু হিসাবি হয়, আমিও তার ব্যতিক্রম না। তাই আগের দিনের থেকে যাওয়া তেলে আরেকটু তেল অ্যাড করেছি। আমি সব সময় আমার ভাজাভাজির জন্য নন বিদেশি রান্নাঘরে লোহার কড়াই ব্যবহার করে থাকি। নন স্টিক প্যান কিংবা কড়াই আমার কখনোই পছন্দ না, কেননা এটি স্বাস্থ্যসম্মত। আমি এটি ডুবো তেলে ভাজছি, আপনারা ইচ্ছা করলে হালকা তেলে তাওয়াতেও ভাজতে পারেন। এবার আমরা 1 চামচ করে পেস্টটি তেলে ছাড়ব।
একটু বড় চাইলে 2 চামচও দিতে পারেন। আমরা অনেক সময় ভাজাভাজির জন্য সয়াবিন তেল ব্যবহার করি আর রান্না বান্নায় সরিষার তেল, কিন্তু ভিউয়ার্স একবার সরিষার তেল দিয়ে ভাজাভাজি করে দেখুন, অমৃত লাগবে। সব সময় সাশ্রয়ের কথা চিন্তা করবেন না। অবশ্যই তেলটি শতভাগ নির্ভেজাল খাঁটি সরিষার তেল হতে হবে। আর শুধুমাত্র এই খাঁটি সরিষার তেলের শতভাগ নিশ্চয়তা আপনাকে জামাই আদরি ফেসবুক পেজই দিয়ে থাকে। আপনাদের সুবিধার কথা চিন্তা করে জামাই আদরি ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নন বিদেশি রান্নাঘর মানেই রান্নার ফাঁকে ফাঁকে গল্প। এবার আমরা পিঠাটি এপিট ওপিট করে নিব এবং যখন দেখব যে বাদামি আকার হয়ে আসছে তখন বুঝে নিব পিঠাটি হয়ে গেছে। এবার আমরা তেলটি ঝরিয়ে নিব। এটা আমরা গরম গরম পরিবেশন করব। আপনি ইচ্ছা করলে রোজার দিনে আপনার ইফতারিতে এই আইটেমটি অ্যাড করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। নন বিদেশি রান্নাঘরের ফেসবুক পেজটি ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আজ এ পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার কোনো দিন কোনো এক সময় নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নন বিদেশি রান্নাঘর থেকে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।